একজন আল্লাহর ওলি বলেন দুনিয়ার সব মানুষ পাগল। একজন বলে হুজুর ভালো তো আছে, উনি বলেন যারা ভালো তারাও পাগল। যারা ভালো, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাবাজি সীমানা ধাক্কা ধাক্কির পাগল, কেউ আবার বিয়ে করার জন্য পাগল, কেউ বাহিরে যাওয়ার জন্য পাগল, কেউ জমি কয়েকদিন পরে রাখবে আর বিক্রি করবে সেটার পাগল, বক্তাগিরির পাগল, কেউ ইমামতির পাগল, শিক্ষকতার পাগল, কেউ চেয়ারম্যানের পাগল, কেউ মেম্বারির পাগল। কম সংখ্যক লোক আল্লাহর আল্লাহ রসুলের জন্য পাগল। আল্লাহ বলেন দুনিয়ার কোন পাগলের জায়গা আমার কাছে নাই, একমাত্র আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আমি আল্লাহর জন্য যারা পাগল তাদের দাম আমার কাছে বেশি। কোন পাগলের দাম বেশি? যেটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য পাগল, দুনিয়ার জন্য নয়। আমরা দুনিয়ার জন্য পাগল। শুনছেন নাকি যে আল্লাহ আল্লাহ রসুলের জন্য পাগল হয়ে স্ট্রোক করে মরে গেছে, বেটা কবরের ভয়ে হার্ট অ্যাটাক করছে, আছে নাকি? কি হয়েছে কি হয়েছে? বেটা টাকার চিন্তায় স্ট্রোক করে মারা গেছে, বউর জ্বালায় স্ট্রোক করছে, নতুবা রেইনের জ্বালায় হার্ট অ্যাটাক করে মরে গেছে। দুনিয়ার দান্দায় মরছে, কেউ বলবে না ওই কবরের ভয়ে মরে গেছে। কথা কথা ঠিক কিনা? কে সাতার মুসলমান? আমার বানের বাবা দিলারি খেয়াল করেন ভালো করে, যদি তালাশ করেন ভালো ইমাম পাবেন, ভালো খতিব পাবেন, ভালো বক্তা পাবেন, ভালো চেয়ারম্যান পাবেন, ভালো এমপি পাবেন, ভালো প্রধানমন্ত্রী পাবেন, ভালো রাষ্ট্রপতি পাবেন, তবে বাবাজি ভালো মুসলমানের বড় অভাব। ভালো মুসলমানের কি? ভালো মানুষের অভাব না, ভালো মানুষের অভাব না, কিন্তু ভালো মুসলমানের অভাব। ওই লোক দিয়ে ভালো মানুষ মানদণ্ড খুঁজেন, মুসলমান হিসাবে কতটুকু ভালো, মুসলমান হিসাবে কি কতটুকু ভালো। আমার প্রাণের দুস্থ বুজুর্গারা, আল্লাহ বলেন মানব আর দানব আমি বানাইছি আমার ইবাদতের জন্য, গোলামির জন্য রে, আমার ইবাদতের জন্য, গোলামির জন্য বানাইছি। উদ্দেশ্য গোলামি, খাওয়ার জন্য বানায় নাই, হাঁটার জন্য বানায় নাই, কথা বলার জন্য বানায় নাই, বিয়ে করার জন্য বানায় নাই, সন্তান জন্ম দেওয়ার জন্য বানায় নাই। বাবাজি মানব আর দানব বানাইছি ইবাদতের জন্য রে। কিসের জন্য? উদ্দেশ্য ইবাদত, আর কিছু না। আর কিছু কি না। খা খা ইবাদত নয় রে, ঘুমানো ইবাদত নয়, বাচ্চা জন্ম দেওয়া ইবাদত নয়। বাবাজি আমাদের কাজ হলো ইবাদতের গোলামির জন্য বানাইছে ধর্ম পালন। বাবাজি প্যান্ডেলের নাম ওয়াজ নয়, মাইকের নাম ওয়াজ নয়, পোস্টারের নাম ওয়াজ নয়, ঠিক না? মাইক আছে ঠিক, পোস্টারও আছে গো, প্যান্ডেলও আছে, ওয়াজ হয় নাই। যারা এরকম প্যান্ডেল করছে, মাইক করছে, পোস্টার করছে, বিচার দিতে হবে। তোমার নাটক নাকি নিয়ে মাইকিং করছো, পোস্টার করছো, ওয়াজ হইছে না। বক্তব্য একজন মিস করলে কত কথা কয় মানুষ, ঠিক কিনা? জোরে ক, বিচার দিতে হবে। কিন্তু এখানে ওয়াজ হলে প্যান্ডেলও সব হবে, মাইকও সব হবে, পোস্টারও সব হবে। আর ওয়াজ না হলে সবটার বিচার, বিচার সবটার কি বিচার। ঠিক তেমনি ভাবে বাবাজি আল্লাহর ইবাদত যদি তাকে খাবার খাইলো সব হবে রে। বাবাজি বিয়ে করলো সব হবে গো, সন্তান জন্ম দিলে সব হবে, হাঁটা চলাফেরা করলে সব হবে, কিন্তু খাবার খেলো সব হবে। দুনিয়ার সব ঠিক রাখছো, ইবাদত করো নাই, সবটার বিচার দিতে হবে। ইবাদত যদি করেন বিচার দিতে হবে না, সবটাই সব হবে। সবটা কি হবে? সব। আমাদের দেশে বুঝদারের অভাব নাই। কথা কথা এক বেটার ছাগল ঢুকে গেছে মসজিদে,
মানুষ কো বেটা তোর ছাগল ঢুকছে, বেটা কো আমারে দেখছো নি জীবনে, আমার ছাগল বুঝে না এই জন্য ঢুকছে, আমি বুঝি এই জন্য আই না। এজন্য কি এ বুঝদার, এমন বুঝদার তো আছে মসজিদের ধারে কাছে যায়, এমনও বুঝদার আছে যারা জীবনে কেউ পাঞ্জাবি পরাইতে পারছে। ও মুসলমান আছে যে জিগা কো ভাই শরম করে, তো শরম করে, মরলে দেরি বেটা উষ্টা দিয়ে কাপড় খুলতে দেরি না। এমন কাপড় আছে যে কাপড় জীবনে আর কেউ পরবে না, যে জায়গায় ধুইছে এই জায়গায় পচে, ফকিরও নেয় না। কথা কথা জোরে ক আমার বানের বাবাজি, খেয়াল ঘরের ভালো করে, নিজেকে বেশি বুঝদার মনে করবা না, নিজেকে বেশি জ্ঞানী মনে করবা না রে, নিজেকে বেশি কামেল মনে করবা না, নিজেকে বেশি জ্ঞানী মনে করবা না। কবি বলেন, কেউ যদি দাবি করে বেশি বুঝে, তাকে বিদ্য আঙ্গুল উঁচু করে দেখাও, তুমি কিছুই বুঝো না রে। কেউ যদি দাবি করে আমি বেশি বুঝি, তাকে বিদ্য আঙ্গুল উঁচু করে দেখাও, কিছুই বুঝো না। গোড়ার ডিম, গোড়ার ডিম খাইছেন নি? হ্যাঁ, একবার বাজারে গেছিল, ডিম খাইতো, কয় যা ডিম আছে, বেটা হাঁসের ডিম, মুরগির ডিম, গোড়ার ডিম। জীবনে গোড়ার ডিম খাইছি না, আজকে না খায়া যাইতাম না। গোড়ার ডিম সব শেষে বিক্রি করে বসো, ওটা বসছে, হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, কাছে আড়ে জায়গা বাড়ি। ভাই আমার গোড়ার ডিম, কইটি গোড়ার ডিম, যাও গা বাড়ি, যাও গা। কি গোড়ার ডিম মানে শূন্য হাতে, কথা কথা বেশি বুঝলে বিপদ। মুসা নবীর যুগে এক ব্যক্তি নবীরে নবী আমার জন্য দোয়া করেন, আমি যেন সব ভাষা বুঝি, কুকুরের ভাষা, বিড়ালের ভাষা, ছাগলের ভাষা, মুরগির ভাষা। নবী বিপদে পড়বে তো বেশি বুঝি। আমাদের দেশের কিন্তু তার বেশি বুঝবে ওলার ইসিরে, কথা হয় না। বেশি বুঝতো, নবী দোয়া করছে বেশি বুঝে। একদিনে রুটিকে পানি নিক্ষেপ করছে, তার বাড়ি মুরুক, এক টুকরা রুটি পড়ছে তো মুখে নিচে, কুকুর আইসা কয় এই রুটি তো আমারও হক, আমার মালিকে ফেলছে, আমারটা দেখ সামান্য রুটি তো আমারই হইতো না, তুই পাইবি করতে। কয় তা আমি খাবো না, আমার মালিকে। কয় তুই কি খাইবি? আগামীকাল মালিকের ঘোড়াটা আছে না, মরবো, তুই কত খাইবি? আমি তো খাইতে পারবো। মালিক তো ভাষা বুঝে, শূন্য বাজারে ঘোড়া বিক্রি করে দিছে। ঘোড়া কি? পরের দিন মুরগি, কুকুর মুরগি জিজ্ঞেস করে, তুই নে কসলে ঘোড়া মরবো? মালিক ভাষা বুঝে বিক্রি করে ফেলছে। কয় এখন খবর কি? আগামীকাল মালিক সাহেব একটা গরু আছে না, গরুটা মরবে, অপেক্ষা আছে। মালিক ভাষা বুঝে করে দিছে। পরের দিন কুকুর আবার মুরগি, তুই কইছিলে গরু মরবো, মালিক ভাষা বুঝে বাজারে বিক্রি করে দিছে। এখন খবর কি? এবার মুরগি চিন্তা করে না, আগামীকাল মালিক সাহেব নিজে মরবে। মালিক সাহেব কি এখন কই যাইব? দৌড়ে মুসা নবীর কাছে গেছে। নবী খবর তো বালা না। কি কয় এখন আমি মরবো? তুই বেশি বুঝছো, তোর ঘোড়া মরতো তোর হায়াত বাড়তো। ঘোড়া বিক্রি করে করছো, গরু যদি মরতো তোর হায়াত মারতো, বাড়তো। এখন ঘোড়া আর গরু বিক্রি করছো, এবার তোর মরণের পালা। তোর মরণে কি আমরা বেশি বুঝদার, আসলে দিন এমন ভালো লাগবো, দুজক ছাড়া আর গতি হবে। আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধর্ম পালনের জন্য বানাইছে বাবা। নামাজ পড়া ধর্ম পালন নয়, হজ করা ধর্ম পালন নয়, যাকাত দেওয়া ধর্ম পালন নয়, ফিতরা দেওয়া ধর্ম পালন নয় রে। নামাজ একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, ফিতরা একটা ইবাদত, বাবাজি তাসবিহ একটা ইবাদত। ধর্ম পালন নয়। ধর্ম কিসের নাম? এখানে একটা নাম মাইক নারী, একটা নাম মাইক নারী, কিন্তু বয়ান করি আমরা মাইকে। বাবাজি একটা নাম, বাবাজি তার আছে, স্টেন আছে, বাবাজি মেশিন আছে, হরেন আছে, ইউনিট আছে, বক্স আছে, মাইক্রোফোন আছে। একটা নাম মাইক নারী। মাইক কিসের নাম? সবটার সমষ্টির নাম হলো মাইক। একত্রে যখন স্টার্ট হবে তখন নাম হবে মাইক, স্টার্ট না হলে মাইক হবে না। ঠিক ধর্ম কিসের নাম?
যেই মুমিন মুসলমান আল্লাহর যত হুকুম আছে সব পালন করবে, আল্লাহর যত নিষেধ আছে সব বর্জন করবে, তখনই তার জীবনে ধর্ম পালন হয়ে যাবে। একটা করছে আরেকটা না। মসজিদে গেলে আগের কাতার, মন্দিরও আগের কাতার। কথা কথা মসজিদে গেলে মুসলমান, মসজিদ থেকে বের হলে শয়তানের হেডমাস্টার। এমন লোক আছে কিনা? তার মানে ধর্ম নাই। যদি ধর্ম থাকতো তাহলে ও একটা ভালো একটা খারাপ করতো না। একটা ভালো করছে, সব ভালো একত্রে করার নাম ধর্ম। একটা করছে আর একটা নাই, ধর্ম পালন হয়। একবারে মসজিদের ভিতরে এক পাও, বাইরে আরেক পাও। সাথে একটু কম, মসজিদের ভিতরে এক পাও, বাহিরে আরেক পাও। আপনার কোন বাহিরে আছে না ভিতরে আছে? কথা কন, বাহিরে না ভিতরে? বাহিরে বলি, হ্যাঁ বাহিরেও না ভিতরে। যদি কোন বাহিরে ও ভুল হয়, ভিতরে করলে কি ভুল হয়? আমাদের মুসলমানরা এমন সুরত ধরছে, যদি মুসলমান কত ভুল হয়, না কইলেও ভুল হয়। কথা কথা যদি কোন বেটারে মুসলমান তো লজ্জা হয়, না বললেও লজ্জা। আমরা ওই পারো ও পারো, সব পারো। কথা কথা আমার বানের বাবাজি, শুধু হজের মুসলমান হলে চলবে না, যাকাতের মুসলমান হতে হবে বাবাজি। শুধু রোজার মুসলমান হলে হবে না, তারাবির মুসলমান হতে হবে, নামাজের মুসলমান হতে হবে। শুধু ইমাম হলে হবে না, মুয়াজ্জিনও মাঝে মধ্যে করতে হবে। শুধু ইমামতির মুসলমান হলে চলবে না, একামতের মুসল্লি হতে হবে। শুধু বাবা একামতির মুসল্লি নয়, আজানের মুসলমান হতে হবে রে বাবাজি। যত ইবাদত আছে সব ইবাদতে আমাদেরকে প্রবেশ করতে হবে। সবটা কি প্রবেশ করতে হবে, সব ইবাদত গ্রহণ করতে হবে। রাজি আছি? আমরা তো মনে করে বেড়াই 5 ওয়াক্ত আযান পড়ছে, নামাজ পড়ছি, আমি মুসলমান। আর কোনো কাজ না, আর কোনো কাজ আছে নাকি? আরো বহুত কাজ আছে। জান্নাত মামুর বাড়ি না, কুলি ফল। জান্নাত কামাই করে নিতে হয়। জান্নাত কি কামাই করে নিতে হয়। ভাইরা আমার খেয়াল করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করা এখন মারাত্মক ব্যাধি বাবা। ব্যবহার ভালো না, মানুষের ব্যবহার হাইওয়ান জানোয়ারের মতন হইতেছে। কথা বলেন ঠিক কিনা? ব্যবহার এত খারাপ হয়ে গেছে, রাস্তায় একজন আর একজন রং করলে গালাগালি করতেছে। এক ড্রাইভার আরেক ড্রাইভারকে বকা দিতেছে, এক প্যাসেঞ্জারকে বকতেছে, আপন ভাই আপন ভাইকে গালি দিতেছে, আপন জালকে বকা দিতেছে। বাবা ছেলেকে বকা দিতেছে, ছেলে বাবাকে বকা দিতেছে, মা মেয়েকে বকা দিতেছে, মেয়ে মাকে বকা দিতেছে। বাবাজি মুসল্লি ইমামকে গালি দিতেছে, ইমাম মুসল্লিকে গালি দিতেছে। এক বক্তা আরেক বক্তাকে গালাগালি করতেছে। চলছে কিনা? আপনি সাজাইছেন স্টেজ, আপনি করলেন খরচ দিলেন ভাড়া হাদিয়া, আই আরেক বেটার গীত গাই কেন? কথা কথা ধরে ক বানাই দিছে এক রাজনীতির মঞ্চ, বানাই দিছে কি ফায়দা হাসিল লুটা। নবী বলেছেন ইসলামটাকে মানুষ সিঁড়ি হিসাবে ব্যবহার করে। সিঁড়ি হিসাবে কি? আপনি কোন লাখ লাখ টাকা খরচ এ করে মতলব বাজে। কথা কথা ধরে ক আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করে, স্বার্থপর হবেন না। লিল্লাহ যা করবেন সন্তুষ্টি আল্লাহর। আমি যা করব মালিকের সন্তুষ্টি, বাহাদুরি নয়, অহংকার নয়, রিয়া নয়। বাবাজি ব্যবহার ঠিক করবেন, আমার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন, এটা আপনার পাওনা। আপনার কাছ থেকে ভালো ব্যবহার আমি পাবো, এটা আমার পাওনা। এটা কি? এগুলা কি খারাপ লাগবে নাকি? আমি দরকারি কথা কই, শুনবেন নি? প্রয়োজনীয় ওয়াজ মানে হতো প্রয়োজনীয় কথা বলবে, জীবন পরিবর্তন কথা কনা। শুনবেন নি? না খারাপ লাগবে? এখন তো মানুষ মোটামুটি আসতেছে, চাইতেছে না, আবার নিয়ে একটু পরে যাওয়া আরম্ভ করে। কথা হয় কোনি মোল্লা বেটা কি কয়? কারণ এক এক কথা এক এক জনের শৈল্য বাজলো। আমার কিন্তু এক একটা প্রত্যেকেই এক এক রোগী, কেউ কম আর কেউ বেশি, কেউ দুই সপ্তাহের রোগী, কেউ 3 সপ্তাহের, কেউ 5 সপ্তাহের। মোট সপ্তাহ 10টা, 10 পর্যন্ত রোগী হয় না। কুস্বভাব কি খারাপ স্বভাব এই কোন ও তো এক একজন এক একটা পড়তে পারে, বেটার ভালো লাগতো। আমরা মতলব বাস্তব নিজের সুবিধার্থে যদি ইমাম ওয়াজ করে কাজ হুজুর ওয়াজ করছে, ও
আর কারো পড়লে কইতে মোল্লা ডানলে মতলব বা নাউজুবিল্লাহ জোরে কা। আমার বানের বাবাজি, আমার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন গো, আপনার কাছ থেকে আমি ভালো ব্যবহার পাবো, এটা আমার পাওনা। আপনার কাছে আমি 5,000 টাকা ধার বাবাজি আমানত রাখলাম, আপনি যদি খেয়ানত করেন, যেমনি হক মারার কাতারে হাসরে দাঁড়াবেন, আপনি আমার সাথে ভালো ব্যবহার করেন নাই, একই কাতারে ময়দানে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ জোরে কা। তাহলে আমরা কত মানুষের হক নষ্ট করছি। কাল কি জায়গা মারলে হক নষ্ট হয়, কাল কি টাকা মেরে দিলে হক নষ্ট হয়, কথার হক নষ্ট করলে একই কাতারে দাঁড়াতে হয়। এখন আমাদের ব্যবহার এত খারাপ, গালাগালি ছাড়া আর মুখে আর কিছু, চামড়ার মুখ বেরিক নাই, রিস্কার বেরিক আছে, টালাগাড়ির আছে, এর নাই কথা খানা। অল্প বিদ্য ভয়ঙ্কর, জুতারে কাল মারি, কুত্তারে খরেল গাড়ি কথা খানা, যা মনে চায় তাই কয়। নাউজুবিল্লাহ কয়। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড়, হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড় বাবা। হাত দিয়া যদি কাউকে মারা হয়, পায়ে লাগতে পারে, হাতে লাগতে পারে, মাথায় লাগতে পারে, মুখ দিয়া মারলে মানুষের অন্তরে লাগে। আল্লাহ বলেন মসজিদ তোরা বানাইছ সেজদা করার জন্য, আমাকে গোলামির জন্য, কাবা ঘর বানাইছি ঘোরাঘুরির জন্য, বান্দার দিল বানাইছি আমি নিজ হাতে, আমি মালিক নিজে তাকার জন্য রে। এই জন্য কথা দিয়া আমার বান্দার দিল ভাঙ্গিও না রে, কথা দিয়া আমার বান্দার দিল ভাঙবা। দয়াল নবীজি বলেন বেশি যদি মেজাজ গরম হয় রে, মসজিদ ভেঙে ফেলো, আরো বেশি যদি মেজাজ গরম হয় কোরআন পুরায় ফেলো, মানুষকে গালি দিও না। তার মানে মসজিদ ভাঙ্গা যেমন গুনাহ, কোরআন পড়ানো যেমন গুনাহ, এর চেয়ে বেশি গুনাহ হলো মানুষের অন্তরে কষ্ট দেওয়া, অন্তরে কষ্ট দেওয়া, অন্তরে দুঃখ দেওয়া। হাতে বাড়ি দিলে হাত ভাঙলে জোড়া লেগে যায়, মাথা পেটলে জোড়া লেগে যায়, পা ভাঙলে জোড়া লাগে রে, অন্তর ভাঙলে জোড়া লাগে না রে। অন্তরের দুঃখ বড় মারাত্মক দুঃখ, অন্তরের যন্ত্রণা মারাত্মক যন্ত্রণা। হাত দিয়া বাবা লন্ডন মারা যায় না, মুখ দিয়া লন্ডন মারা যায়। টেলিফোন করেছে গালি মেরে দিয়েছে, হাত দিয়া বাবাজি কবরের মাইয়িতকে মারা যায় না বাবাজি, কিন্তু মুখ দিয়া কবরের মাইয়িতকে মারা যায়। ফাসিক সুদকুর ঘুষখোরের কবরে যদি বলেন লানত লানত লানত, প্রতি লানত তার কবরে পৌঁছে যাবে। মুখের এত পাওয়ার, আপনি সূরা ফাতিহা পড়েছেন, সূরা ইখলাস পড়েছেন, দুরূদ শরীফ পড়ে যদি বলেন ও মালিক আল্লাহ তার কবরে হাদিয়ার সওয়াব পৌঁছায়া দাও, জবানের তো পাওয়ার আল্লাহ কয় ওই হাদিয়া তার কবরে পৌঁছায়া দি। 50 লক্ষ টাকা নগদ দিলে বিয়ে হবে না যদি মুখে কবুল না বলেন, কথা কোনা। এমন কি নবাব আছে নাকি বলবে আমি কবুল বলবো না, আমি 50 লক্ষ টাকা দিয়ে দিব, বউ আমাকে দিয়ে দাও। মানুষ খুব হারামজাদা অবৈধ হবে, তোর জেনা হবে। তোমার মতন আকাম করা লোকের কাছে বিয়ে দেওয়া যায় না রে, কথা হয় না। 50 লাখ যদি বাপরে কয় তোমার মেয়েরে আমি কবুল কইতাম না, 50 লাখ দেব জুতা লিমু, এখানতে ফলা, কথা হয় না। বড় প্রেম করছে মেয়ের সাথে, লাখ লাখ টাকা দিতেছে, এরপর বাপ মা খুশি না, খুশি নিও। কিন্তু বিয়ে দেওয়ার পরে সামান্য জিনিস দিয়ে খাওয়াইতেছে, ভাঙ্গা ঘরে রাখছে, এরপর বাপ মা খুশি, কথা হয় না। কারণ একটা অবৈধ আর একটা বৈধ, ঠিক কিনা বলে? ঠিক প্রাণের বাবাজি জবান দিয়া যখন বলবে কবুল, বিয়ে হয়ে যাবে রে, জবানের পর বলে তালাক 3টা দিবি, বিয়ে সারান হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে। বাট আই লাভ ইউ বলেছে, প্রেম হয়ে গেছে, ঝগড়া লেগে কয় হেটু ভেঙে গেছে, কথা কোন ঠিক কিনা বাবাজি? সাবধান, মুখের দ্বারা ইফটিজিং হয় বাবা, উত্তপ্ত হয়। ইফট মানে নারী, টিজিং মানে অসভ্য কথা। নারীকে অসভ্য কথা বলার নাম ইফটিজিং। জবান দ্বারা করে মানুষ ইফটিজিং। কে কাকে করে? বকাটে ছেলেরা বকাটে মেয়েকে করে, কোন পরহেজগার ছেলে পরহেজগার মেয়েকে করে না। যত টাটকা তত হলো ফার্স্ট ক্লাস কাজ। এটা কি ফার্স্ট ক্লাস জানেন না? মারাত্মক ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাসে দুযোগ যায়,
ঠিক কিনা? ফার্স্ট ক্লাসে কি বাইরে আমার খেয়াল করেন ভালো করে। এই জন্য জবানকে ভালো করতে হবে রে। জবান দ্বারা মিথ্যা বলা যাবে না, মিথ্যার ঘাস হয়ে গেছি গো। কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে। আছে এক জায়গায় কয় আছে আরেক জায়গায়, আছে দোকানে কয় আছে গাড়িতে, আছে বাড়িতে কয় আছে গাড়িতে, আছে বাবা মামার বাড়ি কয় আছে খালার বাড়ি, আছে শ্বশুর বাড়ি কয় আছি আমি তালুর বাড়ি। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা একদম বড় গেছে। মিথ্যা হলো গুনার মা। মার থেকে সন্তানের জন্ম হয়, মিথ্যার থেকে পাপের জন্ম হয়। মিথ্যাবাদী একটা মিথ্যাকে ডাকতে 100টা মিথ্যা কথা বলে, জোড়া দিতে পারে না। মিথ্যার মিথ্যারই পাপ আর পাপ, অন্যায় আর অন্যায়। দয়াল নবী যেদিন মেরাজে গিয়েছেন, মহিলাদেরকে বেশি দুজকে দেখেছেন। মহিলাদেরকে বললেন তোমরা বেশি দুজকে যাইবা। মহিলার বলে নবীজি কোন কারণে আমরা দুজকে যাব? নবী বলেন তোমাদের মুখ ঠিক না, তোমরা মানুষকে লানত করো কথায় কথায়। স্বাভাবিক বিষয় নিয়ে ঝগড়া লাগলে মহিলারা একজন আরেকজনকে ঝগড়া লাগলে কয় তোর স্বামী যেন টাটা পড়ে, তোর ছেলে যেন গজব হয়, তোর ঘরে যেন আগুন লাগে, ছেলের কামাই কে যেন তোর মরণ না হয়, যদি হয় আমি 2টা বাতি মসজিদে দিব। কয় কি না? স্বাভাবিক বিষয় নিয়ে লানত করে, আবার কান্না করে নিজের আপন স্বামীকে লানত করে, করে কি গজবে দেখে না? এরকম ভাবে লানত করতে থাকে স্বামী বিবির, বিবি স্বামীর জন্য, নারী নারীর জন্য। নবী বলেছেন মহিলাদের মুখ ঠিক না, এই জন্য মহিলারা দুজকে বেশি যাবে। মা মুখটা ঠিক করবা বাবাজি, যারা আছেন মুখটা ঠিক করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তালা করলে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। কের দোকান? দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। আপনার কোন পানি দিয়া, সাবান দিয়ে, পাউডার দিয়ে কাপড় ধুইলে পরিষ্কার হয়, কয়লা ধুইলে পরিষ্কার হয়? মানুষকে কয়লা ধুইলে যায় না ময়লা, কয়লা ধুইলে যায় নাকি? এমন মুখ বানায়ও না যে মুখের ময়লা যায় না। এটা এমন মুখ বানায়ও যেটা কান্না করলে আসমানের মালিক বলতে দেরি, কবুল করতে দেরি করে। কথা বলেন না? আমরা তো এখন কয়লার মুখ এমন গালাগালি করে সুরমা নদীত মনে 1000 বার কুলি করলো ফাঁকু। বড় গালি যদি উঠে 40 মিনিট গালাগালি করলে প্রথমটা যে কইছে আর দ্বিতীয়বার খাওয়া লাগে, এত উস্তাদ গালিতে। নাউজুবিল্লাহ। অত জিজ্ঞেস করেন ভালো করে কালেমা পড়তে জানে, ভালো করে নবীর নাম জানে না, আজান জানে না, একামত জানে না। এমন মুসলমান আছে যদি কুবা একামত দোকান পারে না, কি পারো না বুড়ার ডিম পারো। মুসলমান দাবি একামত দিতে পারে, কের মুসলমান? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, রাগ করবেন না। গাম দেশে বলে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। কথা কোনা রাগ করবেন না বাবা, রেগে গেলেন তো হেরে গেলেন, হেরে যাবেন না। জিতে যাবেন কোথায়? জিতবেন ময়দানে হাসরে, জান্নাত পাবে। কে জিতে গেছে? যে জান্নাতের মালিক হয়ে গেছে। সাল্লাল্লাহু আলা জবান খুলে চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দোজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু আমলনামায় দুরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আমার প্রাণের বাবা জিলানী, মিথ্যা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, অহংকার করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ। বাবাজি বাহিরে ভালো ভিতরে খারাপ, এটা কবিরা গুনাহ। মিথ্যা বিচার করা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ, দর্শন করা কবিরা গুনাহ, এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি করা কবিরা গুনাহ, বাবা খাওয়া কবিরা গুনাহ, ইয়াবা খাওয়া কবিরা গুনাহ, গাঞ্জা খাওয়া কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ। বাবাজি আঁটুর উপর কাপড় পরা কবিরা গুনাহ, নাভির নিচে কাপড় পরা কবিরা গুনাহ, টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ। একটা কবিরার জন্য ৭,০০০ বছর আগুনে জাহান্নামে থাকতে হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত গুনাহ আছে কিনা কথা হয়। আপনাদের এলাকার না থাকতে পারে, আছে নাকি? আছে। অহংকার করেনি কথা হয়। অহংকার একটা বেদির বাবাজি, ও বাবাজি অহংকার একটা জাহান্নামের বেদি, যেটা জাহান্নামে না নিলে নিস্তার হবে না সরিষার দানা পরিমাণ। কারণ তোর যদি অহংকার থাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অহংকার ৪ প্রকার। অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল। গবেষণা কথা খেয়াল করে নাও পেতে পারেন। অহংকারের বীজ, কারো সামনে কেউ প্রশংসা করতেছে, অমুক ভাই সাহেব খুব ভালো মানুষ, মুখে বলে নাই নিজেকে আমি ভালো, অন্তরে অন্তরে খুশি আমার সে আর কে আছে ভালো, তার ভিতরে অহংকারের বীজ আছে। এমন অহংকার যদি তোমার আমার থাকে জাহান্নামী। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এটা আমার থাকলো আপনার থাকলো, যে রাতে ভিতরে ভিতরে কয় ওই আমার সে দানশীল আর কে আছে, এটা মুখে কইছে না, ভিতরে আষ্ট বাইশে একবার ফুলে গেছে। এটা অহংকারের বীজ। সরিষার দানার পরিমাণও বীজ যদি থাকে দোজকে যেতে হবে। দোজকে কি? এরপরে অহংকারের চারা। এবার মুখে বলে হ্যাঁ আমার চেয়ে যোগ্য খেয়ে মুখ দিয়া বাবা চারা গজাইছে। এবার অহংকারের গাছ বাবাজি, এবার ডাল বড় হয়েছে, নিজেই বাবা বাহাদুরি করে কয় আমি এই করেছি, আমি সেই করেছি, আমি এই করেছি, এরকম ভাবে অহংকারের গাছ বড় হয়ে গেছে। এবার না মানলে মানুষকে নির্যাতন করে, অত্যাচার করে। অহংকারে মানুষকে বাড়ি আগুন জ্বালায়া দেয়, মানুষের বাড়ি ভেঙ্গে দেয়, মানুষকে রাস্তায় পিটায়, খুন করে, মার্ডার করে, পরিণামে জাহান্নামী। এটা অহংকারের ফসল জাহান্নাম। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাহলে অহংকার করবেন। অহংকার আল কিবরিয়া উরিবা, অহংকার আল্লাহর চাদর। অহংকার কার চাদর? জোরে কর। আর মানুষ ওই অহংকার কেমনে করে রে? আল্লাহ তো অহংকার করতে পারে, মানুষের আবার কিসের অহংকার? আমি এমন জিনিস থেকে আল্লাহ বানাইছে যে জিনিসের কথা আমি আমার মায়ের সামনে বলতে পারি না, আমি আমার বাবার সামনে বলতে পারি না। এমন নাপাক বস্তু থেকে আমাকে আপনাকে বানাইছে আল্লাহ। পচা গান্দা নাপাক বস্তু থেকে এমনটার থেকে বানাইছি যে কথা আমার বাবার সামনে আমি বলতে পারি না। আমার আবার কিসের অহংকার রে? আমার আবার কিসের অহংকার? যে জিনিসটি আমারে বানাইছে, আমার ভিত্তি, এই জিনিস আমি বাবার সামনে বলতে পারি না, মায়ের সামনে বলতে পারি না, আমি আবার কিসের অহংকার? আল্লাহ নবী শিবলি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যেতেছেন, একটা গাছের ছায়ার মধ্যে বসে পড়েছেন। গাছ দেখে বলে শিবলি তুমি যদি জান্নাতি হতে চাও আমি গাছের আদর্শ তুমি গ্রহণ করো রে। আল্লাহর ওলি শিবলি বলে গাছ তোর মধ্যে কি আদর্শ রে? দেখ কত মানুষ আমাকে আঘাত করে, ডাল কাটে, কুবানি দেয়, পাতা চিরে, আমি বদুয়া দেই না, ভিটামিন যুক্ত ফল দেই। আপনার বাড়ি কাঁঠাল গাছের ডাল কাটলে রাগ করে কাঁঠাল দাও বন্ধ করছে? কথা কই না। মানুষ আর আগা মাথায় কুড়াল দিয়ে কুবায়, মজি সারবো,
যে গাছে কাঁঠাল ধরে না কুবানি দেয় কিনা, আমরা এলাকা দেয়, আপনার এলাকা দেয়নি। বেটা গুসার চুরে কাটুলি মাছ ধরে খাওয়া। আম গাছ রাগ করে আম দেওয়া বন্ধ করে না, জাম গাছ রাগ করে জাম দেওয়া বন্ধ করে না, কাঁঠাল গাছ রাগ করে কাঁঠাল দেওয়া বন্ধ করে না। গাছ ডেকে বলে শিবলি, তোমাকে মানুষ যতই আঘাত করুক তুমি প্রতিবাদ করবা না, মানুষকে জুলুম করবা না, নির্যাতন করবা না, খারাপ ব্যবহার করেছে তুমি করবা না, আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর শিবলি ডেকে বলে, গাছ রে গাছ, তোর মধ্যে এত সুন্দর আদর্শ তাকার পরে কেন রে মানুষ করে আগুনে পুরায়? খেয়াল করেন ভালো করে, তোর মধ্যে এত সুন্দর আদর্শ থাকার পরে কেন রে মানুষ তোরে আগুনে পুরায়? গাছ কই শিবলি, আমার মধ্যে একটা দোষ আছে, অহংকার আছে। কই কি অহংকার? আমি যখন বীজ থেকে ফুটি শুধু উপরে উঠি, শুধু উপরে উঠি, উপরে উঠি, সবার চেয়ে বড় হব আমি, বড় হবে, এটা একটা অহংকার। অহংকার থাকার কারণে আমি গাছ পরিণামে আগুনে পুড়তে হয়। পুড়তে হয় কি না? দামি গাছ কাটছে, গোড়াটা না ছিঁড়াইলো, এটার বাকলটা ফুরায়, আগা ফুরায়, ডাল ফুরায়, এটা দিয়ে বানাইলো এক সুবা। এখন তো এই সুবা এখন চলে না, এটা কিন্তু এখন অকিজুর দিকে চলতেছে, ঠিক না? আরো 10-20 বছর গেলে পরে এটা অকিজু হবে। ছেলে খুব এটা তো মানাইতো না, আমি লন্ডনী সাপ, আমার ঘরে মানাইবো না দামি সুবা। বেটা ছাদের উপর রাখছে, গুনে কিছু কুনাকুনি খাচ্ছে, বেটা আর কি করবো, কেউ আগুনে ফুরায় নতুবা নদীতে ফেলে দিবে। নদীতে এক বেটা জাল বাইতে জাল ফেলেছে, ফেলতে পাইছে, পাইয়া কি করবো, আদর করে সুমাইবো না, নদীর পরে শুকাইবো, শুকায় বর্ণে খুব ধরা আগুন, ঠিক কিনা? যত দামি গাছ হোক, যত দামি গাছ হোক, কাঠ হোক, শেষ পরিণতি আগুনে তার শেষ হতে। কথা কথা আমার বানের বামাজি গাছ ডেকে বলে, শিবলি রে শিবলি, আমার মধ্যে অহংকার থাকার কারণে আমি গাছকে পরিণামে আগুনে পুড়তে হয়। ঠিক যে মানুষের অহংকার থাকবে পরিণামে জাহান্নামে জ্বলতে হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাহলে আমরা অহংকার করব না। আমরা একজনেরটা দেখলে আরেকজন সহ্য হয় না। এক বেটার মেয়ে বালা জায়গা দিয়ে দিব, এটা সহ্য হয় না। আরেক বেটার ছেলে ভালো উপরে উঠছে, এটা সহ্য হয় না। আরেক বেটার ভালো হয়ে গেছে, এটাও সহ্য হয় না। দেখে খালি চুলকা। আরেক বেটার মেয়ে বিয়ে দিত, এক লোক আইছে, কো ভাই আমুকের মেয়েটা কেমন? আমার বাতিজি লাগে, আমি কোন বদনাম করি মনে, একবার দিয়ে বাকছে। একবার এক ছেলে বাকছে, এটা আপনার কই মনে, আমার বাতিজি খুব ভালো। কি কয়? ওদের শুনছিলাম মসজিদ সেক্রেটারির মেয়ের বিয়া, ইমামের কাছে গিয়ে কইছে, তোমার সেক্রেটারি মেয়ে কেমন? ইমাম যদি খারাপ চাকরি থাকবে, ইমাম ঘুরায় কয়, সেক্রেটারি সব শিক্ষিত মানুষ, টাকা আছে, পয়সা আছে, ওনার মেয়ে খুব শিক্ষিত, চাকরি করে। তো কিছুদিন আগে শুনছিলাম পেটে একটা বাচ্চা গেছে। ঠিক আছে, কথা হয়, একটা বাচ্চা গেছে, 12টা বাচ্চা, 13টা বাজে, 12:30 বাজে।